সালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। সবাই কেমন আছেন কমেন্টে জানিয়ে যাবেন। ঈদের আনন্দ আসলে ঘরে ঘরে সব ঘরেই কিছু না কিছু আনন্দ আছে আসলে, কিন্তু আগের মতন সেই আনন্দগুলো আর পাওয়া যায় না। সেই আনন্দগুলো ছিল আসলে, সেই আনন্দগুলো এখন আর খুঁজে পাবে না। তারপরও বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য একটু রান্না বাড়া করি, এটাই আমাদের মনে করি এটাই আনন্দ। যে সময় ছোট ছিলাম ওই সময় আসলে এতটা নাস্তা তৈরি করতো না, এতটা সেমাইও ছিল না, আর এত সেমাই রান্নাও করতো না। সিন্নি এক পাইলে রান্না করতো আর মলি দিয়ে রান্না করতো, এগুলোতেই আমরা যেই আনন্দটা পাইতাম ওই আনন্দটা এখন আর খুঁজে পাওয়া যায় না। সকালবেলা আজান দিলে আমার মা চাচিরা নাস্তা বসাইতো, সিন্নি বসাইতো নারিকেল দিয়ে, নারিকেল কোড়াকুড়ি সব ঘরের আওয়াজ, অন্যরকম একটা আওয়াজ ছিল। আর সবাইকে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাইতো, সবাই আমরা একটু পরিষ্কার হলে আমরা গোসল করতে যেতাম। আর পুষ্করিণীতে গোসল করতাম, একটা সাবান দিয়ে সবাই মিলে একসাথে গোসল করতাম। আসলে এই আনন্দটা এখন আর খুঁজে পাওয়া যায় না। এই আনন্দটা আসলে এই বাচ্চারাও বোঝে না, আর এরা আসলে এই জিনিসটা মনেও করে না, কারণ এরা দেখেও না, এদের কাছে এই আনন্দটা নাইও। কাছে আনন্দ আছে কোথায় ঘুরতে যাবে, কোথায় যাবে, হ্যাঁ, এই জিনিসটি আসলে গাড়ির পথ হাঁটার যে একটা আনন্দ, এই আনন্দটা আসলে এখন আর বাচ্চারা বুঝে না, আর এটা এরা হাঁটতেও চায় না। সকাল হইলে মা চাচিরা নাস্তা রান্না করে আমাদেরকে পরিপাটি করিয়ে তারপর দিত। আমরা সব ঘরে ঘরে যেতাম, সিন্নি খেতাম। আসলে এতটা বকশিস দিল না, এখন বাচ্চাদেরকে 500-1000 টাকা বকশিস দিলেও নিতে চায় না। আর আমাদের সময় আসলে 2 টাকা বকশিস দিত, 1 টাকা বকশিস দিত, এতেই আমরা যে খুশি হইতাম। এই খুশিটা এখন আসলে বাচ্চারা 1000 টাকা দিলেও এই খুশিটা ওরা খুঁজে পায় না। সবার বাড়ি বাড়ি যেতাম, আত্মীয় স্বজনের বাড়ি, সবার বাড়ি যেয়ে আসলে যদি মিষ্টির জিনিস সেমনি নাও খেতাম, 1 গ্লাস মলি দেওয়া খেতাম, অতি শান্তি। আর পরের দিন আবার বলতাম যে কার মলি দেয়া কতটা ভালো হয়েছে, কত সুন্দর হয়েছে। আলাদা মলি দেয়া কে কে চিনেন কমেন্ট করে জানিয়ে যাবেন। গ্রামে এখনো আছে মলিদা বানায়। আসলে আমি অনেক বছর ধরেই গ্রামে ঈদ করি না, আর এই যে গ্রামের ঈদের আমি আসলে ভুলে গেছি, কিন্তু আগের জিনিসগুলো অনেক মিস করি। আগের দিনগুলো অনেক ভালো লাগে, সেই দিনের মানুষগুলো আর আসবে না, আর সেই দিনগুলো আর মনে হয় না ফিরে আসবে। একটা জিনিস আমাদের বাড়িতে ভালো ছিল, আমাদের বাড়িতে 8টা-10টা গৃহস্থ ছিল, ওরা সবাই মিলে একসাথে যা যা রান্না করতো সব এক জায়গায় জমাট করতো, ওখান থেকেই সবাই বসে খেত। ঘরে এসে তো আসলে আত্মীয়-স্বজন তেমন একটা আমাদের নেই। দেওর আছে আর একটা জাল আছে, ওই একটু আসে। ওই ওরে নিয়েই যেটু হয়তো আমরা ওদের বাসায় যাই, ওরাও আমাদের বাড়ি আয়। এডুই আসলে আস বেশি আর তেমন একটা আত্মীয়-স্বজন শহরে নেই। আর শহরে ঈদ আসলে যার যার ঘরে ঘরেই পালন করে। যার যার ঘরেই নাস্তা তৈরি করে সে সে খায় আসলে। আমার এই জিনিসটা ভালো লাগে না। আমার মনে চায় যে আমি নাস্তা বানিয়ে সবাইকে নিয়ে আসলে খাই। কিন্তু শহর এমন একটা জিনিস, যার যার ফ্ল্যাটে সে সে থাকে, কেউ ডাক দিলেও আসে না। আজকে আমি এখানে 4 পদের নাস্তা রান্না করলাম। এখানে একটা ফালুদা বানাইছি। এটা হলো ফালুদা। এখানে আমি আগে হালুয়ার একটা সাদা তৈরি করছি, করে তারপরে ফালুদাটা বানাইছি। আর এই সুজির একটা হালুয়া বানাইছি। এই হালুয়ায় আমি আসলে মিষ্টি দিই নাই, সামান্য একটু মিষ্টি দিছি। মিষ্টির পরে আসলে মিষ্টি ছাড়া জিনিস খেতেই ভালো লাগে। আর এখানে জর্দা সেমাই করছি একটা। 3 পদের আরো 1 পদের সেমাই রান্না করছি। আসলে আজকে 4 পদের সেমাই রান্না করব। তারপর বিকেলে আবার পোলাও-টোলাও রান্না করব। তাই আসলে রান্নার আয়োজন নিয়েই আসলে ভালো লাগে। এখান থেকেই আনন্দটা খুঁজে নিই। এর চেয়ে আর আনন্দ আশা করা যায় না। আর এর চেয়ে আনন্দ আর খুঁজেও পাবো না। তাই এই রান্না-বাড়া করি, বাচ্চাদের নিয়ে খাই। এ ঘরের আনন্দ এটাই এখন আমাদের সবচেয়ে বড় আনন্দ। পরে সবচাইতে আনন্দ ছিল কি মামার বাড়ি বেড়ানো। আসলে মামাদের বাড়ি বেড়াতে না গেলে যেন ঈদ পরিপূর্ণই হতো না। তারাও আসলে নিতে আসতো। এপার ওপার বাড়ি ছিল, মাঝখানে খাল ছিল। মামারা এসে রাস্তা বেয়ে রাস্তার ওই পারে ডাকাডাকি করতো। সবাই আমরা ওখানে যেতাম, ওখানে অনেক আনন্দ ছিল। আসলে সেই মামারাও এখন আছে, খালা আছে, সবাই আছে, কিন্তু সেই আদরটা নাই, আর সেই মহব্বতটাও নাই, আর সে মামাদের টান। এখন মামাদের কাছে সবচাইতে